লক্ষ্মীপুরে বেশ কয়েকটি এলাকায় এখনও নামতে পারছে না বন্যার পানি, তবে নোয়াখালীতে কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতর কাউসার এবং নোয়াখালীর চৌমুহনীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। এটি একেবারেই শহরের প্রাণকেন্দ্রের কাছে একটি জায়গা, কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেও কি পরিমাণ পানি। আর এই পানিটি আছে গত 15 দিন ধরে, এমনটি আমাদের জানিয়েছেন এখানকার মানুষজন। তো এক্ষেত্রে একটি বড় জিনিস যেটি লক্ষণীয়, যে গত 3 দিন ধরে কিন্তু সেভাবে আর বৃষ্টি হয়নি। বন্যার পানি যাই আসছে সেটি নদী দিয়ে কোনো না কোনোভাবে পাস হয়ে যাচ্ছে, কিন্তু এদিকের যে পানিগুলো আছে সেই পানিগুলো কিন্তু নামতে পারছে না। 15 দিন ধরে এই পরিমাণ পানি এখানে জমে থাকা মানে পানি নেমে যাওয়ার যে পরিমাণ সেটি অত্যন্ত ধীরগতির। তো এক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে এখান থেকে পানিগুলো কেন নামতে পারছেন না। তো এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে আশপাশে বেশ কিছু খাল আছে, যে খালগুলো অধিকাংশগুলোই সংস্কারের অভাবে পুরোপুরিভাবে ময়লা আবর্জনা যুক্ত হয়ে সেই খাল দিয়ে আর পানি পার হওয়ার কোনো সুযোগই নেই। এবং একই সাথে কিছু প্রভাবশালী ব্যক্তি বা কিছু কুচক্রী ব্যক্তি বিভিন্ন সময় খালগুলো দখল করে ঘরবাড়ি নির্মাণ করার কারণে খালগুলো এতটাই সংকুচিত হয়ে গেছে যে সেই খালগুলো দিয়ে আর পানি আসলে কোনোভাবেই পারাপার হওয়ার কোনো সুযোগ নেই। কিছু মানুষজন আসছেন যাদের ঘরবাড়ি এখানে ভেতরে, আমরা জানতে পেরেছি যে অন্তত 15টি পরিবার এই গলির এখানে ভেতরে থাকেন এবং তাদের প্রত্যেকেই গত 15 দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সকলকে নিয়ে অত্যন্ত দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে এবং নানান পানিবাহিত রোগও কিন্তু ছড়িয়েছে। সেক্ষেত্রে ত্রাণের যে বিষয়টি, অনেকেই গ্রামাঞ্চলে ত্রাণ দিচ্ছেন, কিন্তু এই লক্ষ্মীপুর পৌর শহরে যারা পানিবন্দী আছেন সেদিকে ত্রাণ পাচ্ছেন না বলেই সকলে অভিযোগ করছেন। কারণ অনেকেই হয়তো ভাবছেন যে পৌর শহরে যে বাসিন্দা রয়েছেন তাদের এই পরিমাণ দুর্ভোগ নেই বা তাদের ত্রাণের খুব বেশি একটা প্রয়োজন নেই, এমন মনে করেই ত্রাণ দিচ্ছেন না, এমনটিই অভিযোগ করছেন এখানকার বাসিন্দারা। তো এখানে যেই অবস্থা দেখতে পাচ্ছেন যে 15 দিন ধরে যদি পানিবন্দী থাকে তাহলে আসলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এখানকার মানুষ, এটা বলাই যায়। তো এক্ষেত্রে তারা প্রত্যেকেই প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব খালগুলো যেন পরিষ্কার করা হয়। এবারের বন্যা কোনো না কোনোভাবে পার করা গেছে বা পার হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবারও যদি বন্যার সূত্রপাত হয় বা বড় ধরনের বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থার সুবিধা না থাকায় বা খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে পানি যেহেতু পার হতে পারছে না, সে কারণে কিন্তু মানুষজন প্রায় এ ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হবে এমনটি আশঙ্কা করছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকেই বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে, কারণ গত 15 বছরে অভিযোগ করেছেন যে আসলে লক্ষ্মীপুরে নানাবিধ উন্নয়নের ঘটনা ঘটলেও এই যে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে গড়ে ওঠেনি। বিভিন্ন সময় কাজ করা হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছিল ড্রেন তৈরি করার, কিন্তু সেগুলো নানান কারণে আবার থেমে গিয়েছে মাঝপথে, এমনটি এখানকার মানুষজন বলছেন। তো তারা বারবার বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে, পানি যেন দ্রুত নেমে যায়, যে পানি যেহেতু আসাটা মানুষ ঠেকাতে পারছে না সেহেতু পানি নেমে যাওয়ার ব্যবস্থাটা নির্বিঘ্ন রাখতে হবে, যাতে পানি নেমে যায়, সেক্ষেত্রে মানুষ এই দুর্ভোগে পড়বে না। নাহলে বলছেন যে মাঝে মাঝে খুব বেশি বৃষ্টি হলেও কিন্তু লক্ষ্মীপুরের কিছু কিছু জায়গা আছে, নিচু জায়গা, যে জায়গাগুলো পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং আসলে নানা ধরনের দুর্গতি পোহাতে হয় মানুষকে স্বাভাবিকভাবেই। তো আমরা দেখেছিও আজকে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় যে কিছু কিছু জায়গায় গত 3-4 দিন ধরে হয়তো ড্রেন তৈরির কাজ শুরু করেছে প্রশাসন, কিন্তু সেগুলো আসলে শেষ না হওয়া পর্যন্ত এই ড্রেনেজ ব্যবস্থার পরিপূর্ণ সুফল লক্ষ্মীপুরবাসী পাবে না। এটি লক্ষ্মীপুর পৌর শহরের কথা, এর বাইরেও আমি লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়েছি। প্রত্যেকটি জায়গার পানি নামার কিন্তু অন্যতম যেই রাস্তাটি সেটি হচ্ছে নানাবিধ খাল। এবং আমি বারবার বলেছি, এর আগেও বলেছি যে ফেনী এবং কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে এই পানিগুলো মেঘনা নদীতে গিয়ে পড়ে, এটি হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা যেই সিস্টেম। তো এই খালগুলো নানান জায়গায়, চৌমুহনীতে একটি বড় খাল রয়েছে, কিন্তু আমরা দেখেছি সেই খালগুলো আসলে নানান মানুষ দখল করে ফেলেছেন, অনেকে খালের উপরে বাড়িও নির্মাণ করেছেন, যার কারণে এই খালগুলো দিয়ে আসলে পানি আসার আর কোনো সুযোগ নেই। এমত অবস্থায় সেই ফেনী থেকে লক্ষ্মীপুর হয়ে যে পানিগুলো যাওয়ার, সেই পানিগুলো ঠিকভাবে মেঘনা নদীতে পড়তে পারছে না, যার কারণেই বিভিন্ন সময় আশপাশের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এবং গতকালকেও আমি লক্ষ্মীপুর জেলার একটি ইউনিয়নে গিয়েছিলাম, সেখানে একটি বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে। কারণ
সেই বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে, কারণ পানির যে স্রোত পানির আমরা দেখেছি, সেই স্রোত যেহেতু খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না, কাজেই বেড়িবাঁধ ভেঙে এলাকা নিমজ্জিত করেই আসলে সেই পানিগুলো বের হয়ে যাচ্ছিল। তো এতে নানাবিধ সমস্যায় মানুষ পড়ছে, গতকালকে লাইভেও আমি এটা দেখিয়েছি। তো এভাবেই মূলত পানি বের হওয়ার, অর্থাৎ পানি নদীতে পড়ার যে রাস্তা, সেটি ঠিকভাবে রাখলে এ ধরনের জলাবদ্ধতা বা বানভাসী মানুষের সেই কষ্ট হয়তো আর বাংলাদেশের মানুষকে দেখতে হবে না। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌর শহরের 10 নম্বর ওয়ার্ড থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। আর এর যে বিষয়টি বলছিলাম যে এটি শুধু লক্ষ্মীপুরের বিষয় নয়, অন্যান্য জায়গায় আমাদের সহকর্মীরা আছেন, সেখানকার বন্যার চিত্র তারা তুলে ধরছেন। নোয়াখালীতে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সেখানে যেতে চাই সেখানকার সর্বশেষ জানতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনীতে। এটি চৌমোহনীর ঐতিহ্যবাহী মদনমোহন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্র সহ নোয়াখালীর প্রায় 1100টি আশ্রয় কেন্দ্রের চিত্র একই রকম। এই চৌমোহনী মদনমোহন স্কুল আশ্রয় কেন্দ্রে প্রায় 5 শতাধিক পরিবার অংশগ্রহণ করেছে। এরা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুর, নর্তনপুর, গণিপুর এবং আলিপুরের লোকজন। এখানে দেখা গেছে যে এই আশ্রয় কেন্দ্রে গত 4 দিন তারা এখানে জানিয়েছেন এরা এখানে কোনো ত্রাণ পায়নি। এটি একটি স্কুল। এই স্কুলের সভাপতি ছিলেন বা ফাউন্ডার ছিলেন এখানকার যিনি সংসদ সদস্য ছিলেন জনাব মাহমুদ রশিদ কিরণ। তিনি এখানে তার ক্ষমতা অপব্যবহার করে এই স্কুলে একটি অবৈধভাবে মার্কেট করেছেন, ফ্ল্যাট করেছেন। এখানে 60টি পরিবার বসবাস করে। এই 60টি পরিবারে গত 7 দিন এখানে কোনো পানি নেই, বিদ্যুৎ নেই। এই 60টি পরিবারও এখানে মানবিক জীবন যাপন করতেছে। এছাড়া এখানে যারা আশ্রয় নিচ্ছে, এই বন্যার শুরু থেকে পর্যাপ্ত ত্রাণ নোয়াখালীতে আসছে, বিভিন্ন উদ্যোক্তারা এবং বিভিন্ন সংগঠন থেকে ত্রাণ আসছিল। তখন বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে ত্রাণগুলো রাস্তার পাশে দেওয়া হচ্ছে, ভিতরে দেওয়া হচ্ছে না। এই প্রচারের কারণে এই ত্রাণগুলো এখন ভিতরে যাচ্ছে, কিন্তু রাস্তার পাশে ত্রাণগুলো পাচ্ছে না। এই আশ্রয় কেন্দ্রে 500 পরিবার যে আছে তারা গত 4 দিন এখানে কোনো ত্রাণ পায়নি বলে এখানকার একজন অস্থায়ীভাবে যে বসবাসী সেই নিজাম আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এখানে যে শিশুরা আছে এরা অনেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে আছে। এখানে যে পচা গন্ধ, দুর্গন্ধের কারণে এখানে মানুষ আসলে মানবিক জীবন যাপন করতেছে। এর পাশে যে চৌমোহনীর নামকরণ হচ্ছে 4টি খালের মোহনা চৌমোহনী। এই চৌমোহনী 4টি খাল গত 2019-20 সালে এখানে প্রায় 325 কোটি টাকা ব্যয়ে যে খাল খনন করা হয়েছে, অথচ চৌমোহনীর খাল খনন করা হয়নি, যার কারণে বেগমগঞ্জ পূর্ব অঞ্চল এবং সেনবাগ থেকে কোনো পানি নিষ্কাশন হচ্ছে না। এই ছিল নোয়াখালীর চৌমোহনী থেকে বন্যার সর্বশেষ অবস্থা। বন্যার পানি আটকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষদের, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।